তিন নম্বর ফিতনা, আল্লাহর নবী বলে কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যে কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যে মেয়েরা মহিলারা অবাধ্য সন্তান জন্ম দিবে। দুনিয়ার বুকে কোনো ভালো সন্তান আর থাকবে না, সবাই পিতামাতার অবাধ্য হয়ে যাবে। পিতামাতার অবাধ্য সন্তান মা জন্ম দিবে, তখন বুঝবা কিয়ামত এসে গেছে। তো আল্লাহর নবী বসে আছে, একজন ব্যক্তি আসছে, একজন লোক আল্লাহর নবীর সামনে আসছে, এসে বলতেছে যে মাতা সা, ইয়া আল্লাহর নবী কিয়ামত কবে হবে? তো এই ব্যক্তি ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়, যিনি প্রশ্ন করতেছে আল্লাহর নবীর কাছে আসে, ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি হযরত জিবরাইল আলাইহিস সালাম। মানুষের রূপ নিয়ে আল্লাহর সামনে আসছে, আল্লাহর নবীর সামনে মানুষের রূপ নিয়ে আল্লাহর নবীর সামনে এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে মাতা সা, হে আল্লাহর নবী কিয়ামত কবে হবে একটু বলেন। তো আল্লাহর নবী বলে যে আমাকে প্রশ্ন করছে সে আমার চাইতে বেশি জানে, আমার চাইতে ভালো জানে, তার চেয়ে আমি বেশি জানি না, সে আমার চেয়ে ভালো জানে। তার মানে তুমি যেমন জানো আমিও তেমনই জানি, তুমি যেমন জানো না কিয়ামত কবে হবে, আমিও জানি না কিয়ামত কবে হবে। তো আল্লাহর নবী বলে যেহেতু তুমি আমাকে প্রশ্ন করছো যে কিয়ামত কবে হবে, তুমিও জানো না কিয়ামত কবে হবে, আমিও জানি না কিয়ামত কবে হবে, তবে কিয়ামতের কিছু আলামত আমি তোমাকে বলতে পারি। এই আলামতগুলি যখন তুমি দেখবা মনে করবা কিয়ামত এসে গেছে নিকটে। যখন এই আলামতগুলি তুমি দেখবা তখন বুঝবা যে কিয়ামত অতি নিকটে কি হয়ে গেছে, এসে গেছে। এক নম্বর, যে ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা, যে এক নম্বর কিয়ামত যখন নিকটে আসবে তখন মা অবাধ্য সন্তান জন্ম দিবে, তখন মা যে সন্তান জন্ম দিবে সেটা অবাধ্য হয়ে যাবে। সেই সন্তান বড় হওয়ার পরে মাকে চিনবে না, সেই সন্তান বড় হওয়ার পরে বাপকে চিনবে না, সেই সন্তান বড় হওয়ার পরে পরিবার কি জিনিস বুঝবে না। তখন বুঝবা যে কিয়ামত নিকটে এসে গেছে। তাহলে এখন চিন্তা করে দেখেন, আজ থেকে 20 বছর আগে, এখন তো 2024 সাল, তা আজ থেকে 1996-এর কথাই বলেন, 20 বছর আগের কথাই। তা 1996 সালে বর্তমান জামানায় যত বৃদ্ধাশ্রম আছে, 1996 সালে কি এত বৃদ্ধাশ্রম ছিল নাকি বাংলাদেশে? একটু খোঁজ নিয়ে দেখেন, এত বৃদ্ধাশ্রম ছিল না। এখন জেলায় জেলায় বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। তার মেন কারণ কি? পিতামাতার মহব্বত, পিতামাতার বাধ্য সন্তান। বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার মেন কারণ, বৃদ্ধাশ্রম এটা দুনিয়ার বুকে ভালো কোনো লক্ষণ নয়, বৃদ্ধাশ্রম এটা দুনিয়ার বুকে কিয়ামতের একটা আলামত। বৃদ্ধাশ্রম যত হবে মনে করবা কিয়ামত তত নিকটে। বৃদ্ধাশ্রম যখন গ্রামে চলে আসবে তখন বুঝবে যে কিয়ামত এখন মাথার নিকটে আসছে। এখন তো শহরে আছে, এখন জেলাভিত্তিক বৃদ্ধাশ্রম, আগে ঢাকাতে ছিল, এখন প্রত্যেক জেলায় বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে। কিছুদিন পর থানাভিত্তিক বৃদ্ধাশ্রম হবে, এর কিছুদিন পর ইউনিয়ন ভিত্তিক বৃদ্ধাশ্রম হবে, এরপরে কিছুদিন পর গ্রাম ভিত্তিক বৃদ্ধাশ্রম হবে। তখন মনে করবেন যে কিয়ামত আর বেশি বাকি নাই, অতি নিকটে চলে আসছে। তো আল্লাহ নবী বলে কিয়ামতের আগে যে একটা আলামত, যে কয়টা আলামত আমি তোমাকে বলবা, তার 1 নম্বর আলামত যে মা তার অবাধ্য সন্তান জন্ম দিবে। তা এখন সবাই অবাধ্য, সবাই অবাধ্যতা, কেউ পিতামাতার কথা মানতে রাজি না, ভালো লাগে না। যখন বড় হয়ে যায়, যখন নিজের যোগ্যতা প্রকাশ পায়, যে পিতামাতা যে সন্তান হাঁটতে পারতো না, খেতে পারতো না, চলতে পারতো না, এমনকি নিজের পরনের কাপড় পরতে পারতো না, এমনকি নিজে হাত দিয়ে মুখে খাবার তুলতে পারতো না, নিজে ঘুমাতে পারতো না, নিজে গোসল করতে পারতো না, নিজের প্রস্রাব নিজের পায়খানা পরিষ্কার করার যোগ্যতা ক্ষমতা শক্তি যার ছিল না, সেই সন্তানকে পিতা মাতায় কষ্ট করে লালিত পালিত করে বড় করলো। সেই সন্তানের কাছে যদি বলা হয় বাবার একটা লুঙ্গি ধুয়ে দাও, তাহলে বলবে যে এত 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 বড় কথা, বাপের লুঙ্গি আমাকে ধুতে হবে? যেই সন্তানের প্রস্রাব আর পায়খানার তেনা প্রতিদিন মায়ে ধুইছে, সেই সন্তান বড় হওয়ার পরে মায়ের কাপড় ধুতে ঘৃণাবোধ করে। যে সন্তানের প্রস্রাব পায়খানা প্রতিদিন বাবা হাত দিয়ে পরিষ্কার করছে, সেই সন্তান ওই বাবার একটা কাপড় ধুতে ঘৃণাবোধ করে, কারণ তার ভিতরে আর মানুষত্ব নেই, সে আর পিতামাতার শ্রদ্ধা তার ভিতরে উঠে গেছে। এইভাবে আস্তে আস্তে বৃদ্ধাশ্রম বাড়বে, উঠে যাবে, আর দুনিয়ার বুকে পিতামাতার সম্মান মর্যাদা থাকবে না। আমরা এমন একটা জামানায় উপনীত হয়েছি, যেই জামানায় খবরের পেপার এবং
মিডিয়া খুললে এমন খবর আমাদের চোখের সামনে আসে যেটা আসলে আশ্চর্যজনক, যে একজন সন্তান টাকার কারণে তার মাকে হত্যা করছে, একজন সন্তান টাকার কারণে তার বাপকে হত্যা করছে, একজন সন্তান জমি লিখে দেয় না দেখে পিতাকে পিটিয়ে মারছে, একজন সন্তান কোনো একটা ভাইকে হয়তো কিছু একটু বেশি দিছে দেখে বাপের অপমান করার জন্য বাপের পরনের লুঙ্গি খুলে নিচ্ছে। একটা বৃদ্ধ বাপ যে চলতে পারে না, যে বয়সে তুমি হাঁটতে পারতে না, সে বয়সে পিতায় হাত ধরে ধরে তোমাকে হাঁটা শিখাইছে, আবার এমন এক বয়স আসবে যে তোমার বাবা হাঁটতে পারবে না, সেই সময় সন্তানের কাজ হচ্ছে সন্তান হাত ধরে ধরে পিতাকে হাঁটাবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই রবের শিক্ষা, যে বান্দা তোমাকে জন্ম দিছি একবারে অকেজো হিসাবে, আবার দুনিয়া থেকে নিব অকেজো হিসাবে। এর কারণ একটা, যে পিতা এবং সন্তানের মহব্বত সমান সমান। পিতা যেমন সন্তানকে যেমনই মহব্বত করে, সন্তান পিতাকেও তেমনই মহব্বত করতে হবে। পিতা যেমন সন্তানকে ছোটোবেলায় যে হক আদায় করছে, বৃদ্ধ অবস্থায় সন্তানও পিতার তেমনই হক আদায় করতে হবে। এই জন্য দুও অবস্থাকে সমান করে দিছি। জন্মের সময় সন্তানকে বানাইছে অকেজো, মরার সময় বৃদ্ধ বয়সে পিতাকে বানাইছে অকেজো। সন্তান যখন অকেজো ছিল, পিতা যেমন সন্তানের খেদমত করছে, পিতা যখন অকেজো হবে সন্তান তেমন খেদমত করতে হবে। কিন্তু খেদমতের জায়গায় লাঠিচার্জ চলতেছে, খেদমতের জায়গায় পিতার গায়ে হাত তোলা হচ্ছে, খেদমতের জায়গায় পিতামাতাকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, খেদমতের জায়গায় পিতামাতাকে পরিপূর্ণ খাবার দেওয়া হচ্ছে না, পরিপূর্ণ কাপড় দেওয়া হচ্ছে না, পরিপূর্ণ সুখ শান্তি দেওয়া হচ্ছে না। যার কারণ কিয়ামতের আলামত, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আমরা আফসোস করেও কোনো লাভ নাই, আমাদের সন্তানরাও এই পথেই হাঁটতেছে, হতে পারে আমরাও আমাদের সন্তানের হাতে জুলুমের শিকার হব একদিন।